প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপের দ্বিতীয় পর্যায়ে ২৩তম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে সব অংশীদারদের সঙ্গে আবারও আলোচনার টেবিলে বসবে কমিশন এবং এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য ইতিমধ্যেই হয়েছে তা বাস্তবায়নের অগ্রগণী ভূমিকা নিতে রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগ একমত হয়েছে তার দল। ৫১টিও ইস্যুতে যে দ্বিমত আছে তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব। দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, প্রশাসন ও দুর্নীতি দমন কাঠামোকে সময় উপযোগী ও গণমুখী করার সম্ভাব্য রূপরেখা নিয়ে তৈরি জুলাই সনদের খসড়া প্রস্তাব রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনায় আছেন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা। ফরেন একাডেমিতে এই বৈঠকে সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে, তার সাথে যুক্ত হচ্ছে। ফরহাদ ইবনে মালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। বৈঠকে আসলে আলোচনার অগ্রগতি কতটুকু এবং কি তথ্য আছে এই নিয়ে আপনার কাছে? আলোচনার ২৩তম দিন। এক কথা যদি বলতে চাই তাহলে আলোচনা আজকে শেষ দিন, যেহেতু জুলাই সনদটা প্রকাশ করতে চায়, জুলাই মাসের সনদ নিয়ে আলোচনাটা জুলাই মাসের মধ্যে শেষ করতে চায়। আর জুলাইয়ের ৩১তম দিন, এই ৩১তম দিনে আলোচনাগুলো শেষ হয়ে যাবে। আর ৬টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যার মধ্যে দুটো বিষয় রয়েছে, যে দুটো বিষয় সিদ্ধান্ত খোদ ঐকমত্য কমিশনে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের কাছে এই প্রস্তাবটাই দিয়েছিল। দুটি প্রস্তাবের মধ্যে রয়েছে একটি উচ্চকক্ষ আর একটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন পদ্ধতি। এই দুটো বিষয় নিয়ে এছাড়া আজকে আরও বাকি যে ৪টি বিষয় রয়েছে, সেই ৪টি যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রাষ্ট্রের মূলনীতি রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব রয়েছে। এছাড়া উচ্চকক্ষ নিয়ে আলোচনা আজকে হয়েছে। প্রথমে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে ৪টি প্রতিষ্ঠান রয়েছে, সেই ৪টি প্রতিষ্ঠান নিয়ে কথা হয়েছে। মহাহিসাব নিরীক্ষক আর ন্যায়পাল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় যেসব বিষয় নিয়ে আসলে সবগুলো রাজনৈতিক দল একেবারে একমত হতে পারবে না, সেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়ার একটা পদ্ধতি রেখেছে ঐকমত্য কমিশন, যার মাধ্যমে বিষয়গুলো সনদে উল্লেখ করা হবে এবং পরবর্তীতে সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো তারা যখন একটা সরকার গঠন করবে, সংসদে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সংসদে এগুলো পাশ করার সিদ্ধান্ত নেবে বলে আমরা জানতে পেরেছি। আজকের মধ্যে আলোচনা শেষ করতে চাই, তবে কয়েকটি দল অনুরোধ জানিয়েছে যদি আজকের মধ্যে আলোচনাটা শেষ না করা যায় তাহলে ঐকমত্য কমিশন যদি চায়, তাদের কাছে যদি মনে হয় আর ১-২ দিন বাড়ানো উচিত, তাহলে তারা বাড়াতে পারে। তবে ঐকমত্য কমিশন আজকের মধ্যে আলোচনাটা শেষ করার পক্ষে। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এখনও পর্যন্ত তুলনামূলকভাবে অগ্রগতি কোনো বিষয়তেই হয়নি। নোট অফ ডিসেন্ট রয়েছে আজকেও। তো আলোচনাটা কতটুকু অগ্রসর হবে আর কি বিষয়গুলো নিয়ে আসলে একমত হতে পারে রাজনৈতিক দলগুলো, যে ২০টি বিষয় রয়েছে, আমরা জানতে পেরেছি ২০টি বিষয়ের মধ্যে ১৪টি বিষয় একমত হয়েছে। তবে এর মধ্যে কিছু বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে, যেমন বিএনপির উচ্চকক্ষ এবং ৭০ নং অনুচ্ছেদ নিয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। সংসদে নারী আসন নিয়ে বেশ কিছু রাজনৈতিক দলের কিন্তু নোট অফ ডিসেন্ট রয়েছে। এখানে ইসলামী দল রয়েছে, এখানে বাম ঘরানার কিছু দল রয়েছে। তবে সর্বশেষ আসলে কি বিষয়টা দাঁড়াবে এবং কি বিষয় ঐকমত্য হতে পেরেছে পুঙ্খানুপুঙ্খভাবে, সেই বিষয়গুলো জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে একেবারে শেষ পর্যন্ত। ধন্যবাদ ফরহাদ ইবনে মালেক। আমরা অপেক্ষা করছি, আপনি সেখানকার সংবাদ সংগ্রহ করতে থাকুন। পরবর্তী সময়ে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। তিনি ফরেন একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন। সেখানে আমাদের জুলাই সনদ খসড়া প্রস্তাবের যে সর্বশেষ খবরাখবর সেটি আমরা জানছিলাম।